আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। চাইল্ড ট্রাস্ট ফান্ডের ব্যাপারে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন। এইচএমআরসি তারা রিসেন্টলি বলেছে যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইয়াং অ্যাডাল্ট তারা চেক করা উচিত যে তাদের যে আনক্লেম যে সেভিংস যেটা তারা রেখেছে ইন চাইল্ড ট্রাস্ট ফান্ড অ্যাকাউন্টে, সেটা তাদের চেক করা উচিত। কারণ হিসাবে তারা বলতে চাচ্ছে যে 758,000 পিপল যাদের বয়স বিটুইন 8 অ্যান্ড 23, তারা এই যে চাইল্ড ট্রাস্ট ফান্ডের যে অ্যাকাউন্টের যে আনক্লেমড মানি রয়েছে তারা এটা ক্লেম করছে না। তো এই চাইল্ড ট্রাস্ট ফান্ডটা কী সেটা নিয়ে আমি মূলত আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চাইল্ড ট্রাস্ট ফান্ডটা হচ্ছে যে 1 সেপ্টেম্বর 2022 থেকে জানুয়ারি 2021 পর্যন্ত যেসব বাচ্চারা জন্মগ্রহণ করেছিল তাদেরকে এইচএমআরসি 500 পাউন্ড করে তাদেরকে মূলত একটি এই চাইল্ড ট্রাস্ট ফান্ড মূলত তাদেরকে দিয়ে থাকতো এবং পরবর্তীতে এটা 250-তে নিয়ে আসে। তো ওই সময় জন্ম যারা নিয়েছিল তাদেরকে 250 থেকে 500 পর্যন্ত তাদেরকে এই যেটা চাইল্ড ট্রাস্ট ফান্ড এটা দিয়েছিল। এটা মূলত তাদেরকে একটা অ্যাকাউন্টে হেল্ড করে রাখতো এবং ওই অ্যাকাউন্টে রাখার পরে তারা যখন 18 হতো তখনই মূলত তারা এটা ক্যাশ করতে পারতো। তার মানে এটা কিন্তু মানি ভ্যালু ছিল না, ক্যাশ ভ্যালু ছিল না, মূলত একটা এই ট্রাস্ট ফান্ড দেওয়া হতো। সেটা যে কোনো এইচএসবিসি হোক কিংবা বার্কলেস এখানে রাখা হতো এবং যখন ওই বাচ্চাগুলো 18 উপরে হতো তারা ওইটা ভাঙিয়ে ফেলতে পারতো কিংবা তাদের আইসাতে ট্রান্সফার করতে পারতো। এইভাবেই কিন্তু ছিল। এবং আমি আরেকবার বলছি, এই ট্রাস্ট ফান্ড যেটা আমি বলছি চাইল্ড ট্রাস্ট ফান্ড, এটা কিন্তু 1 সেপ্টেম্বর 2022 থেকে 2 জানুয়ারি 2011 পর্যন্ত কিন্তু এটা দেওয়া হয়েছে। এরপরে কিন্তু এই স্কিমটা এখন নাই। অতএব এটা ছিল মূলত এই চাইল্ড ট্রাস্ট ফান্ডটি ছিল মূলত লং টার্ম এবং ট্যাক্স ফ্রি সেভিংস অ্যাকাউন্ট, যেটা ইন্ট্রোডিউস করেছিল গভর্নমেন্ট মূলত ওই সমস্ত বাচ্চাদের জন্য যারা ওই পিরিয়ডে জন্মগ্রহণ করেছিল। তো প্রত্যেক বাচ্চারা যখন এটা যখন তারা এলিজিবল হয়েছিল, ইনিশিয়ালি গভর্নমেন্ট তাদেরকে অ্যাটলিস্ট 250 to 500 পাউন্ড তাদেরকে দিয়েছিল তাদের অ্যাকাউন্ট ওপেন করার জন্য। এবং আমি আপনাদের বলেছি এটা এইচএসবি বার্কলেস এসব জায়গায় কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে তাদের নামে এটা কিন্তু হেল্ড করা আছে। তো এই যে এই হায়ার ইনিশিয়াল পেমেন্ট যেটা ডিপেন্ড করতো তাদের যে হাউস হোল্ডের সার্কামস্টান্সেস উপরে। তো এটা ডিজাইন করা হয়েছিল যে ইয়ং ফিনান্সিয়াল যারা আছে তাদেরকে মূলত যখন তাদের অ্যাডাল্ট হবে তখন যদি তারা এটাকে কোনোভাবে যদি ইউজ করে সেই কারণে কিন্তু দেওয়া হয়েছিল এবং যেটা ক্লোজ হয়ে গেছে 2021-এ। আবার এই অ্যামাউন্টটার উপরে কিন্তু টপ আপ করতে পারতো তাদের গার্ডিয়ানরা পার ইয়ার 9,000 পাউন্ড পর্যন্ত। এবং চাইল্ড ট্রাস্ট ফান্ড লিগালি কিন্তু এটা বিলং করে ওই চাইল্ডের নামে এবং তাদের ওই অ্যাকাউন্টে। তো এই যে অ্যাকাউন্ট হোল্ডার তারা কিন্তু এটা উইথড্র করতে পারতো না আনটিল তারা 18 হওয়ার পর্যন্ত। তবে 16 হওয়ার পরে তারা কিন্তু এটা কন্ট্রোলে নিতে পারতো। তো এই অ্যাকাউন্ট হোল্ডার যখনই 18 উপরে হয়ে যেত তখন এই চাইল্ড ট্রাস্ট ফান্ড অফিসিয়ালি ম্যাচিউর হতো এবং একটি সময়ে তারা কিন্তু এটা উইথড্র করে নিতে পারতো। তো ইয়াং অ্যাডাল্ট যারা আছে তারা তাদের অপশন ছিল যে তারা উইথড্র করতে পারতো অথবা ট্রান্সফার করতে পারে তাদের আইসা অ্যাডাল্ট অ্যাকাউন্টে। আর এটা যেটা ক্লোজ হয়ে গেছে এখন কিন্তু আর এটা দেওয়া হয় না। তো এইটাই এইচএমআরসি বলতে চাচ্ছে যে যেসব গার্ডিয়ান আছে তাদেরকে এটার ব্যাপারে খোঁজ নিতে, তাদের নিশ্চয়ই কোনো ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে। আর এটা যেভাবে আপনারা সার্চ করবেন সেটা হচ্ছে ফাইন্ড মাই চাইল্ড ট্রাস্ট ফান্ড অন gov.uk, চাইল্ড ট্রাস্ট ফান্ড অন
gov.uk-তে যে আপনারা যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার দিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এটা পাবেন এবং আপনারা দেখবেন যদি ম্যাচিউর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই মানিটা ওই বাচ্চা যাকে এই চাইল্ড ট্রাস্ট ফান্ড দেওয়া হয়েছিল তারা কিন্তু এই মানিটা তুলে ফেলতে পারবে। ধন্যবাদ।